2026 বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা মেসি, এমবাপ্পেকে যে কাতারে রেখেছিলাম, লামিন ইয়ামালকে নিয়েও কিন্তু সেভাবেই কথা হচ্ছিল। কিন্তু ফাইনালের আগে এসে স্ট্যাটসের খাতায় যদি দেখি লামিন ইয়ামালের 1 গোল আর কোনো অ্যাসিস্ট নেই, তার এই বিশ্বকাপকে কি সফল বলা যায়? আসলে শুধু গোল আর অ্যাসিস্ট দিয়ে ইয়ামালকে এবার জাজ করা উচিত না। ফার্স্ট অফ অল সে একটা ইনজুরি ক্যারি করতেছে। তো গ্রুপ স্টেজে দেখা গেছে সে একদমই ইনভলভ করায় নাই। ডেলা ফুয়েন্টের কেপ ভার্দে ম্যাচে সে স্টার্ট করে নাই। সৌদি আরব ম্যাচে সে স্টার্ট করে 45 মিনিটের মতো খেলছে, একটা গোলও দিছে। ওইটাই সোফার তার ওইরকম ক্যাজুয়াল ফ্যান্সদের জন্য ওইটাই তার সবচেয়ে বেস্ট পারফরমেন্স ছিল এই ওয়ার্ল্ড কাপে। বাট আন্ডারলাইং স্ট্যাটস বা তার গেমে তার প্রেজেন্স বা ইনভলভমেন্ট দেখতে গেলে সে কিন্তু সবচেয়ে বেশি ড্রিবল করছে পুরো টুর্নামেন্টে। তারপর তার শর্টস স্পেন টিমে সবচেয়ে বেশি, শর্টস অন টার্গেট সবচেয়ে তার বেশি। হ্যাঁ, ডেলা পয়েন্টে তাকে ইউরোর মতো সেম রোলে প্লে করাইতেছে না, এটা আহ, পুরো টিম ওয়ার্কের জন্য আমার মনে আচ্ছা, হয়। ডিফারেন্স ইউরোতে ইয়ামালকে কোন রোলে বেশি দেখা গিয়েছে এবং বিশ্বকাপে তার রোল কতটুকু বা কিভাবে ডিফারেন্সটা মেক করছে? এই বিশ্বকাপে দেখা যাচ্ছে কি যে স্পেনের যে ফুলব্যাকসদের যেভাবে ইনভলভমেন্টটা বাড়িয়েছে ডেলা ফুয়েন্টে, এটা লেফট সাইডেও দেখা যাচ্ছে আর রাইট সাইডেও। কুকুরেলা আর অ্যালেক্স বাইনা যে কানেকশনটা, তারা বায়না কিন্তু ডিফেন্ডার্সদের ড্রাগ করে যে স্পেসটা ক্রিয়েট করে দিচ্ছে রাইট। কুকুরেলার জন্য, ইয়ামালও সেমভাবে পেড্রোপোরোর জন্য ওই স্পেসটা ক্রিয়েট করে দিচ্ছে। যেমন একটা স্ট্যাটস দেখলাম অপটা স্ট্যাটসের মতে যে ইয়ামাল যে কয়বারই বল পাচ্ছে ফাইনাল থার্ডের কাছে, প্রত্যেকবারই সে 2.3 ডিফেন্ডার্সকে তার সাথে নিয়ে যাচ্ছে। 2.3 জিনিসটা তো আর মানে না, বাট 2 বা তার বেশি। সো এটা অনেক স্পেস বানাই দিচ্ছে পেড্রোপোরোর জন্য, সে ক্রস ইভেন দিতে পারছে। হুম, দানিয়েল মো কিন্তু স্পেস পাচ্ছে। হ্যাঁ, দানিয়েলমো, পেড্রোপোরো, তাদের ক্রসিং, তারপর পেড্রোপোরোর সেকেন্ড গোলটা ফ্রান্সের সাথে, ওই গোলটাও কিন্তু কমপ্লিটলি আমার মনে হয় ইয়ামাল অতটা ইনভলভমেন্ট দেখায় না, জাস্ট সে ওয়াইডেস্ট এরিয়া ছিল আর লুকা ডিনে জাস্ট তার সাথে ফলো করছে, এই জন্য স্পেসটা ক্রিয়েট করে ফেলছে, আর কিছুই না। আর আসলে ইয়ামালকে আসলে ওইভাবে যদি লেজেন্ডের সাথে তুলনা করা হয়, তাইলে রোনালদো আর মেসি তাদের থেকে, তারা এই বয়সে যেভাবে তাদের ন্যাশনাল টিমে যতটা ইনভলভ ছিল, তার থেকে ইয়ামাল অনেক ছাড়িয়ে গেছে বলতে গেলে। ইভেন মেসি রোনালদো তো এই বয়সে দলের মেইন প্লেয়ার ছিলেনও না, না, কিন্তু ইয়ামালের উপর সে একটা ভার চলে আসছে। কিংবা আমরা ইয়ামালকে নিয়ে এখন কথা বলছি, সে সফল নাকি ব্যর্থ, মেসি রোনালদোকে নিয়ে হয়তো সেই বয়সে বিশ্বকাপ শেষে হয়তো কথাও বলা হয়নি। সো আপনি যেটা বলতে চেয়েছেন, ব্যাপারটা হচ্ছে যে ইয়ামালের গেম যদি বুঝতে হয়, শুধুমাত্র যে গোল অ্যাসিস্ট দিয়ে তাকে জাজ করতে হয় ব্যাপারটা এমন না। পুরো টিম কম্বিনেশন বা টিম কেমিস্ট্রির জন্য আসলে ইয়ামাল তার স্কোরিং এর যে ব্যাপারটা সেটাকে হয়তো স্যাক্রিফাইস করছেন কোচ, কিন্তু সেটা দলের জন্য আলটিমেটলি কাজে দিচ্ছে। হ্যাঁ। আর ডেলা ফুয়েন্টেও সেমিফাইনালে আগে একটা কথা বলছিলেন যে ইয়ামাল ওর মাস্টারপিস মোমেন্টটার ওর জন্য ওয়েট করতেছে। সো কখন আবার ওই ইয়ামাল ওর বার্সেলোনায় যে মেইন রোলটা প্লে করে, ওই রোলটা কখন সে সুইচ করে, এটার কোনো ঠিক ঠিকানা নেই। যেমন মেসি কিন্তু সেকেন্ড হাফে ইংল্যান্ড ম্যাচে রাইট উইংয়ে শিফট করে ফেলছে। রাইট। তো ওইভাবে যদি ম্যাচের মাঝখানে ডেসপাইট মোমেন্ট হোক বা স্পেনের একটা ক্লাচ মোমেন্টের দরকার পড়ে, ইয়ামালকে যে কোনো সময় ওইভাবে শিফট করে ফেলতে পারে ডেলা ফুয়েন্টে, এটা কোনো নিশ্চয়তা নেই। লেটস সি। এখন তার মানে বলা যাচ্ছে যে আমরা যে একটা যাত্রা শুরু দেখছি, একটা হয়তো ফিউচার লেজেন্ড, তার ক্যারিয়ার শেষে হয়তো লেজেন্ড হতে পারবে, বাট শুরুটা বেশ ভালোই যাচ্ছে। অনেকে যেমনটা তার স্ট্যাটস নিয়ে কথা বলছে, সেটা নিয়ে আসলে জাজ করার মতো কিছু নেই। সে ওভারঅল টিম আউটপুট ওয়াইজ সে তার মতো পারফরমেন্স দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে মানে এমনকি সে প্রেস করতেছে নিচে নেমে। তো এইসব বিষয় কিন্তু এমবাপ্পে বা মেসি এদের কখনো এক্সপেক্ট করা হয় না। তো সেই হিসেবে বলে আমরা তাকে সে ব্যর্থ বলতে পারি ব্যর্থ না। বলে না, ব্যর্থ কোনোভাবেই বলা উচিত না।